আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই, লা লিগা রিয়াল মাদ্রিদ ভার্সেস সেভিয়ার ম্যাচে রিয়াল মাদ্রিদ সেভিয়ার ঘরের মাঠে গিয়ে সেভিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়ে আসলো। ওইদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল বেটিসকে 4-1 গোলে হারিয়ে দিল। আর এই সিজনে উঠতে থাকা বার্সেলোনা ভিলা রিয়ালের কাছে 3-2 গোলে হারলো। এইবার আসুন রিয়াল মাদ্রিদের কাছে। ভাই, রিয়াল মাদ্রিদ শুরুটা যেভাবে করেছিল আমার মনে হয়েছিল খেলা ড্র হবে, তারা জিতবেও না হারবেও না। কারণ ম্যাচ শুরু হওয়ার মাত্র 12 মিনিটের মাথায় যখন সেভিয়ার একজন ডিফেন্ডার সেন্টার ব্যাক রেড কার্ড খায় এমবাপ্পেকে ট্যাকেল করার জন্য, তখন আমি ভেবেছিলাম যে হয়তো রিয়াল মাদ্রিদ ভালো কিছু করবে। কিন্তু যখন রিয়াল মাদ্রিদ একজন কম নিয়ে খেলার সেভিয়ার সাথে পেরে উঠছিল না, তখন আমার মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ আজকে ম্যাচটা ড্র করবে। হয়তো প্রথমার্ধ এইভাবেই শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকজন সেন্টার মিড সে সাবস্টিটিউট হয়ে মাত্র মাঠে নামে, সে চুয়ামেনিকে ট্যাকেল করায়, সেও রেড কার্ড খায়। সেভিয়ার প্লেয়ার রোমেরো যখন রেড কার্ড খায়, তখন আমি দেখি যে সেভিয়া আরো শক্তিশালী হয়ে ওঠে। তাদের গেম স্টাইল, তাদের অ্যাটাক করার স্টাইল দেখে মনেই হচ্ছিল না তারা দুইজন প্লেয়ার কম নিয়ে খেলছে। তারপর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে লুকা মদ্রিচের এক দুর্দান্ত পাসে কিলিয়ান এমবাপ্পে ডিবক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের এক দুপাল্লা শট নেয়, আর সেই শট গিয়ে গোল পোস্টের একদম টপ কর্নার দিয়ে নিচ দিয়ে ঢুকে যায়। আর ম্যাচের 75 মিনিটে কিলিয়ান এমবাপ্পের এই স্কোরে দল লিড পায়। ভাই, ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সাবস্টিটিউট হয়ে মাঠে নামে একাডেমির কিছু প্লেয়ার, লা ফ্যাব্রিগার কিছু প্রোডাক্ট মাঠে নামে, যেমন ভিক্টর মুনিয়র, গঞ্জালো গার্সিয়া, এদের মতো আরো অনেকেই মাঠে নামে। ভাই, এদের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে ভিক্টর মুনিয়র। ভাই, ওর যেই স্পিড আর যেই গতি ভাই অস্বাভাবিক। ওরা আজকে মাঠে নেমে ভালো পারফর্ম করে আজকেও প্রমাণ করলো যে রিয়াল মাদ্রিদের প্রোডাক্ট গুলিও অনেক ভালো হয়। ভাই, 87 মিনিটে ভিক্টর মুনিয়র যখন ডি বক্সের বাম প্রান্ত থেকে একটা ক্রস করে, সেই ক্রস হেড দেয় গঞ্জালো গার্সিয়া, হেড দিয়ে জুড বেলিংহামকে অ্যাসিস্ট করে, আর জুড বেলিংহাম একেবারে আলতো ছোঁয়ায় বলটাকে প্রবেশ করিয়ে দেয় জালের ভিতর। আর এইভাবেই খেলা শেষ হওয়ার মাত্র 3 মিনিট আগে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্কোরটা আদায় করে নেয়। আর সবশেষ রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছাড়ে। আজকে রিয়াল মাদ্রিদ ম্যাচটা উইন হওয়ার পর বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান কিছুটা কমেছে। আজকে যেহেতু বার্সেলোনা ম্যাচ লস করছে, সেহেতু রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে তাদের লাভই হয়েছে। এখন রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান মাত্র 4। রিয়াল মাদ্রিদ 37 ম্যাচ খেলে 81 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে, আর বার্সেলোনা সমান 37 ম্যাচ খেলে 85 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে। সো ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।